বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তা কস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তারালং তদ্বদ অতিশয় চপলা। ইহ জগতে যা কিছু আছে এগুলো আমাদের সবই অসার, অনিত্য, মিথ্যা, এগুলো আমাদের কিচ্ছু নয়। আমার বলতে কি আছে জগতে? কে আমার? যাকে ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে, সেই তো আমার। যাকে না ডাকলেও, স্মরণ না করলেও সে সর্বক্ষণ তোমাকে স্মরণ করে। যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে মন্দতে সর্বক্ষণ আছে, সেই তো আমার। সে আমার কে? অনাদি আদি গোবিন্দ, আমার গৌর হরি। বিশ্বাস যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, তাকে ভালোবাসো। দেখুন কলিহত জীবের দুরবস্থাটা আগে একটু বলি মা। দেখুন কি অবস্থা কলিহত জীবের, মানে আমাদের কি দুরবস্থা। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভুলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय, गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लागे और हासि। घोर कलिजुगे कोनो जीव यदि सत्य कथा बोले, सৎ पथे चले, ताके पदे पदे आघात पेते हय। साधुगुरु वैष्णव के देखले किछु किछु मानुष जारा व्यंग करे, ठाट्टा करे, तिरस्कार करे, এই কলিযুগে তারা তো ভগবানকে চেনেই না, জানেই না। যে জন ভগবানকে ভালোবাসে তাকে দেখলে ব্যঙ্গ করে। কিন্তু সেই সাধুর স্বভাব কি? যে ব্যঙ্গ করে সে কিন্তু প্রতিবাদ না করে তাকে আশীর্বাদ করে, এইভাবে বল। যতবার আমাকে দেখবি ততবার বলবি, বলতে বলতে এক সময় কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম যে হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বললে উপকার, অনিচ্ছাই বললে উপকার। আর মহন্তের স্বভাব কি? যারা মহন্ত হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা কখনো কারোর বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা কি করে? আশীর্বাদ করে। বল, আমার বেশ দেখবি, আমাকে ব্যঙ্গ করতে হলেও তুই মুখে বল, একদিন না একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এটা। শাস্ত্রে বললেন, রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়। জগৎটাকে ছেয়ে রেখেছে ঝুঠ, মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে। প্রত্যেকটি জীবের বাড়িতে বাড়িতে তাদের দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং দেখা যায় কি, আপনার বাড়ি থেকে যদি 500 কিলোমিটার দূরে সে থাকে, 50 কিলোমিটার দূরে থাকে, দেখবেন এই সাধারণ কলিহত জীব সেইখানে গিয়ে ভিড় করে সুরা পান করবার জন্য। তাকে দরজার গোড়ায় আসতে হয় না, আমরা ছুটে যাই সেইখানে। এই তো কলিহত জীবের অবস্থা। আরো বললেন, শুধু তাই নয়, কলিযুগে আরো কি দুরবস্থা জানো? गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। আমরা যাদেরকে আপন করে বুকের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি মা, যেদিন তারা চলতে শিখবে, বলতে শিখবে, যেদিন নিজের পায়ে নিজে হাঁটতে শিখবে, সেদিন তারাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে যাদেরকে বুকে আগলে রেখে বেঁচে আছি, আমার আমার করে মিথ্যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, সংসার আমার, ছেলে মেয়ে আমার, টাকা আমার, বাড়ি আমার, কিছুই আমার নয়। মাত্র দুদিনের জন্য তুমি এইখানে বসবাস করছো, উপভোগ করছো, কিন্তু জেনে রাখো তুমি এর মালিক নও। তাই মহাজন বলছেন, এক ভক্তের কথা একটু বলি বাবা।
বিধর্মী কাজী নজরুল ইসলাম, যিনি মালিক, তার উদ্দেশ্যে গানটি লিখেছিলেন। আমরা বলি না মা এটা আমার ওটা আমার, না তোমার নয়, তুমি ম্যানেজারই করছো। মালিকের সম্পদ তোমার কাছে যতটুকু আছে সেটাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার, অর্থাৎ তুমি ম্যানেজার। যখন তখন ম্যানেজার বদলি হতে পারে, তাই তুমি চলে গেলে সেখানে আর একজন এসে বসবে, ম্যানেজার পরিবর্তন হবে, কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থাকবে। সম্পদের মালিক যিনি, তিনি, তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই জীবজগৎ। তাই তো মহাজন কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জনতা জয়গর। একটি বিশেষ ঘোষণা, এখানে বিকির মা কে আছেন, একটু কমিটির সঙ্গে দেখা করুন বা স্টেজের পাশে চলে আসুন। বিকির মা এখানে কে আছেন? জনতা। হরে কৃষ্ণ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দেখুন, আমরা যেগুলো নিয়ে দিন কাটাচ্ছি বাবা, সেগুলো তো আমার নয়। যিনি আমাদেরকে খেলাচ্ছেন, আমরা তার কথা মতো খেলছি। তিনি নিরজনে বসে বসে খেলছেন। কোথায় বসে আছেন? নিরজনে। সেটা কোন জায়গা? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরিব। আমরাও খেলা করি আর ভগবানও খেলছেন, তাহলে তার খেলনাগুলো কি মা? শুনুন কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী।
তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিদায় গৌর হরিবল হরিবল বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ জনিতাই আবারও বলছি বিকি সর্দার তার পিতা লোহিত সর্দার পিতা ললিত সর্দার যদি এখানে থাকেন বা বিকির মা যদি এখানে থাকেন অতি শীঘ্রই এখানে আসুন বিশেষ দরকার তাড়াতাড়ি চলে আসুন হরে কৃষ্ণ তো বৈষ্ণব মহাজন বললেন বেদ ও বিদ্যা তহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার হরিবল অর্থাৎ তোমার ভিতরে যদি দীনতা থাকে তুমি যদি তোমার মধ্যে ভক্তি থাকে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো দরকার নেই অহংকার দূরীভূত করো কারণ আমার তো কিছুই নয় তাহলে আমি অহংকার করব কি নিয়ে সবই তো তার তাহলে আমার করণীয় কি তার চরণে শরণাপন্ন হওয়া আপন আপন গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণব মহাজন বললেন হে জীব ঘোর কলিযুগে যদি কোনো জীব দুটি বাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে হরিনাম জপ করতে পারে কলিযুগে আর কিছু করার নেই তাই তো মহাজন বললেন এ তৃণ ভুবনে আনন্দে ভরিল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জনমিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জন্মিল আহারতি মতি হলো না গো মতি হল না আছে। এখানে একটু কথা আছে বাবা যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন রতিমতি হলো না গো বলুন দেখি এই তো ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য ভগবানের লীলা নিজে লিখছেন পদাবলী লিখছেন ভগবানের লীলা দর্শন করে তিনি বলছেন রতিমতি হলো না যারা ভগবানকে ভালোবাসে তারা বলবে কি যে ভগবানকে ভালোবাসা হলো না যে ভগবানকে দিনে 5 বার ভোগ দেয় সে কি বলবে যে ভগবানকে সেবা দেয়া হলো না বলবে না তাই না কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেখুন কেমন ভগবানের লীলা সাধন করে পদাবলী লিখছেন তথাপিও তিনি কি বলছেন আমার রতিমতি হলো না কত পাপি তাপি তরে গেল আমি অধম রইলাম পড়ে এটা হচ্ছে দীনতা বাবা এটাকে বলা হয় দীনতা যদি দীনতা প্রকাশ করতে পারো স্বয়ং ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে বৃন্দাবনের ব্রজগোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন কোনো পাণ্ডিত্য দিয়ে নয় কোনো অর্থ দিয়ে নয় যার কারণে বৃন্দাবনের প্রেম ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম যে প্রেমী পাগল হয়ে আমার গোবিন্দ স্বয়ং নিজে মথুরাতে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন ওই ব্রজবাসীর জন্য তারা তো আলাভোলা গোয়ালিনী ছিল
কি দিয়ে বেঁধেছিল ভগবানকে? ভালোবাসা দিয়ে। পরিবার তার মধ্যে জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য কিচ্ছু নয়, শুধু এইটুকুই জানতো আমি তোমাকে ভালোবাসি, আর কিছু নয়। এটাকে বলা হয় দীনতা। তাই আজ বৈষ্ণব মহাজন কি বলছেন? আমার রতি মতি হলো না গো, রতিমতি হলো না গো। আমি অধম রইলাম পড়ে, রতি মতি হলো না গো। আমি অধম রইলাম পড়ে। কত পাপী তাপী করে গেল, নিতাই গৌর হরি বল। পড়ে কত পাপী তাপী করে গেল। আমি অধম রইলাম পড়ে। রতিমতি হলো না হইলাম বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জন্মিল মোর। বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জন্মিল মোর। মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার লীলা কথায় চলে যাব। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরির একটু গুণমহিমা আস্বাদন করি। একটা সুন্দর গৌর ভজন আমরা গাইব, সবাই মিলে আনন্দ করব, তারপরে লীলা আস্বাদনে আমরা প্রবেশ করব। একবার দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল। সুরধনির কিনারায় আচ্ছা সোনার নুপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছি, জানিস নাগরী, আমি দেখে এলাম সুরধনী গঙ্গার ধারে। কি দেখলাম? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। কে নাচছে? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়। নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়। নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরা। নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায়। নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর সুন্দর ওই সুন্দর কপালে হরি বল। সুন্দর তিলক গো। তাহলে জগতে সুন্দর কে? আমরা তো আমাদের মনে করি আমরাই মনে হয় বেশি সুন্দর, তাই না? কেউ যদি একবার বলেছে বাবা কি সুন্দর, আর যাবা কোথায়, নিজেকেই যেন কি একটা ভাবি আমরা, তাই না মা? আমরা তো সাজলে গুজলে সুন্দর, আর যে না সাজাতে সুন্দর, তাহলে প্রকৃত সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি গহনাও নেই, দামি বসনও নেই, শুধু ললাটে একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো সুন্দর। দেখবেন যারা শত্রু, যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক, তারা অহরহ ভগবানকে ব্যঙ্গ করে, হ্যাঁ, ভগবানকে কটু কথা শোনায়,
জানবেন তারাও কিন্তু ভগবানের প্রতি আকৃষ্ট, সেই জন্য অভিমানে ক্ষোভে তারা এইভাবে বলতে থাকে, তারাও ভালোবাসে। হরি বল। তাকে যে দেখবে সেই ভুলবে, কত পাষণ্ড ভুলে গেল, আমি তুমি ভুলবো না তাই হয়। কি বলছে? বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর রেখা, তাই নাকি? সুন্দর এখানে নামা বলি তাই না গরি গহ সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে চাই কোনা যার পানে গো, ওই সুন্দর নয়নে আহা, হরি বল। চাই গো না যার পানে গো। আজ আপনারা এখানে এসেছেন যার গুণমহিমা আস্বাদন করার জন্য, তাকে কখনো চোখে দেখেছেন মা? এখনো দেখা হয়নি, তাই না? তাহলে যাকে চোখে না দেখে তার কথা শোনার জন্য আপনারা এখানে পাগলের ন্যায় ছুটে এসেছেন, যদি তাকে সাক্ষাৎ দেখতে পান তাহলে কি হবে? হরি বল। তাই বলছি আমরা তাকে দেখে পাগল হই, আর সে যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরা। গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, আমাদের ভারত ভূমি কি, পূর্ণ ভূমি কি। হরি বল হরি বল।